সুতমণি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মার্কেন্ডীয় ঋষি জন্মগ্রহণ করেছিলেন কাশীতে। তিনার বাবার নাম ছিল মৃকেন্ড নামক ব্রাহ্মণ। তো মৃকেন্ড প্রথম জীবনে, বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে যাচ্ছে, কোনো সন্তানাদি হচ্ছে না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক দান করেছেন, অনেক যজ্ঞ করেছেন, সন্তানাদি হচ্ছে না। তখন তিনি এক সাধুর কাছে গিয়ে বললেন যে আমি তো বিবাহ করলাম, অনেকদিন হলো, সন্তানাদি কিছুই হচ্ছে না, তো পৃথিবীর থেকে মুক্তি হবো কেমন করে, কি করলে সন্তান লাভ করা যায়? আরে তুমি কাশীতে আছো, আর কাশীতে হলেন মহাদেব, কাশী বিশ্বেশ্বর, যাও মহাদেবের তপস্যা করো। ঠিক আছে, এই তিনি মহাদেবের তপস্যায় বসে গেলেন। তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আসে বর দিলেন। বলো তুমি কেন আমার তপস্যা করতেছ? বলে পুত্র সন্তান চাই, আমি আটকুরা থেকে মুক্ত হতে চাই, তাই তপস্যা করতে। ও, তো কিরকম পুত্র চাও? তার মানে বুঝো না, আরে সুপুত্র চাও না কুপুত্র চাও? সুপুত্র নিলে কি হবে, কুপুত্র নিলে কি হবে? আরে সুপুত্র নিলে তো তোমার সুনাম হবে, যশ হবে, কিন্তু সুপুত্রের আয়ু থাকবে অল্প। আর কুপুত্র সারা জীবন দুঃখ দিবে, কিন্তু তার আয়ু হবে বড় লম্বা চূড়া দৈর্ঘ্য। এবার তুমি বলো, তুমি কি ধরনের পুত্র চাও? সুপুত্র চাও না কুপুত্র চাও? এখন ব্রাহ্মণ চিন্তা করলো সুপুত্রই ভালো, সুখ দিবে, আনন্দ দিবে, হোক না আয়ু অল্প, তা সুপুত্রই ভালো। মহারাজ আমি সুপুত্র চাই। আচ্ছা ঠিক আছে, তথাস্তু, তোমার একটা সুপুত্র হইবে, কিন্তু তার পরমায়ু হবে মাত্র 5 বছর। ভগবান অদর্শন হয়ে গেলেন। চিন্তা করতে পারছেন? অদর্শন হয়ে গেলেন। হে প্রভু আপনি একই করলেন, অন্তত 50 বছর পরমায়ু হতো, সেটা 5 বছর পরমায়ু বললে গেলেন। আকাশবাণী হলো, যা বলেছি, এই কথা অন্য কারো কাছে প্রকাশ করিস না, যদি করিস তাহলে তোমার মৃত্যু হবে। এখন তো সেই বেচারার মতো চিন্তা। যাই হোক, মহাদেবের কৃপায় একটা পুত্র সন্তান হলো, সুপুত্র হয়েছে। পুত্রের মতনই পুত্র, সারা গ্রাম 10টা গ্রাম ঘুরলো, এমন সন্তান পাওয়া যাবে না। উঠ বললে উঠ, বস বললে বস, এত বিনয়, এত সুন্দর। এরকম পুত্র হয় না কারো। বহু তপস্যার ফলে পুত্র পেয়েছে। সবাই পুত্রকে নিয়ে কুলে নিয়ে আনন্দ পাচ্ছে, আনন্দ করছে, আর তিনার মনে আনন্দ নেই। তিনি খালি দিন গণতেছেন, আরে 1টা বছর চলে গেছে রে, আর মাত্র 4 বছর ছেলে বাঁচবে। সবাই মিলে ধুমধাম ছেলের জন্মতিথি পালন করছেন, হ্যাপি বার্থডে টু ইউ, বাবা শুরু হয়েছে। কিন্তু তিনার মনে সুখ নেই, আর মাত্র 3 বছর আছে, আমার ছেলে মরে যাবে। আমরা তো উল্টা বুঝি, আমার ছেলে 2 বছরের হয়ে গেছে, কি আনন্দ, আমার ছেলে 3 বছর, কি আনন্দ। কিন্তু তার জীবন থেকে যে 3টা বছর চলে গেল, তার জন্য বিন্দু মাত্র দুঃখ করি না। সে তো একটা নির্দিষ্ট পরমায়ু নিয়ে আসছে, তার থেকে তার জীবনের এতগুলো আয়ু চলে গেল। বাল্যকাল, কিছু বুঝে না, সাধন ভোজন করতে পারলো না, তার জীবনে 3টা বছর বৃথা গেল। তার জন্য একটুকু পস্তাই না, আরো কি আনন্দ করে তার জন্মতিথি পালন করি। বড় বড় কেক নিয়ে আসি, বড় বড় মোমবাতি নিয়ে আসি, আবার কেক কাটার সময় ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিই, যাতে ছেলে জ্ঞানের আলো দেখতে না পায়। জ্ঞানের আলো দেখলে তো বাবাজি হয়ে সাধু হয়ে চলে যাবে বৃন্দাবনে, আমারে মাছ মেরে খাওয়াবে কে? ছেলে অন্ধকারে পড়ে থাক, এই জন্য মোমবাতিটা আগে ফু দিয়ে নিভিয়ে দিই, থাক অন্ধকারে। আমি যখন গাধা, আমার মতো তুইও গাধা হয়ে এই সংসারে বোঝা টান। সাধু হয়ে কি হবে? এই জন্য আগে মোমবাতি নিভিয়ে দেয়, অন্ধকারের মধ্যে। এইরকম আমাদের পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। সবাই ছেলেকে নিয়ে খুব ধুমধাম আনন্দ করছে, আর তিনার মনে আনন্দ নেই, দিন গণতেছেন। গণতে 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 আর 1 বছর বাকি আছে।
ছেলের বয়স 4 বছর হয়ে গেছে, আর 1 বছর পরে ছেলে মারা যাবে। খানি নেই, ঘুম নেই, ছেলের চিন্তায়। কাউকে প্রকাশ করে বলতেও পারছেন না, মহাদেব আকাশবাণীতে না করে দিয়েছে। কি করবেন? যদি আমাদের মা বাবারা জানতো ছেলেদের পরমায়ু, তারাও এরকম মোমবাতি জ্বালিয়ে হাই হুল্লোড় করতো না, তাহলে ভগবানের জন্য একটু কাঁদতো, ভগবানের কাছে ছেলের জন্য। এবার মৃকণ্ড ঋষি সাধুদের কাছে গিয়েছেন। মৃকণ্ড ব্রাহ্মণ, সাধু বাবা, এই মানুষের আয়ু বৃদ্ধি করার কোনো উপায় জানো? বলে আছে। এই যে আমাদের মধ্যমা আঙ্গুল, এই মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। তিলক করারও 4 আঙ্গুলে 4টা গুণ আছে। এই আঙ্গুলে তিলক করলে পুষ্টি বৃদ্ধি হইবে, এই আঙ্গুলে তিলক করলে মুক্তি লাভ হইবে, এই আঙ্গুলে তিলক করলে আয়ু বৃদ্ধি হবে, আর এই আঙ্গুলে তিলক করলে ইষ্টদেবের দর্শন পাইবে। এখন তো ডিজিটাল যুগ, ছাপ মারলাম, ফুস করে মারলাম, হয়ে গেল তিলক, তাই না? ছাপ বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আর না হলে বাঁশের কাঠি একটা নিলাম, নাহলে চিরুনি দিয়ে 2 কাজ হয়ে যায়, মাথাও আশ্রানি হয়ে যায়, তিলকও হয়ে যায়। এতে কিন্তু সেই ফল পাওয়া যাবে না। ফল পেতে গেলে এই কাজ করতে। কিন্তু আর তো মাত্র 1 বছর বাকি আছে ছেলের পরমায়ু। এই 1 বছর তিলক করে আর কদিন বা আয়ু বৃদ্ধি হবে? আর কি কোনো উপায় আছে তিলক আয়ু বৃদ্ধি করা? বলে আছে। তো কি উপায়? বলে কোন সিদ্ধ মহাত্মার কাছে নিয়ে যাও, কোন সিদ্ধ মহাত্মার সেবাতে তোমার ছেলেকে লাগিয়ে দাও। যখন সিদ্ধ মহাত্মা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিবেন, চিরঞ্জীবী ভব, হয়ে গেল ছেলের কল্যাণ। যাও সিদ্ধ মহাত্মাদের সেবা করো। বললে ভাই আমি কোথায় সিদ্ধ মহাত্মা? আমি তো জানি না, তুমি বলো না কোথায় সিদ্ধ মহাত্মা আছেন। সাধু বলে আমিও তো জানি না সিদ্ধ মহাত্মা কোথায় আছেন। তাহলে উপায় কি? একটা উপায় আছে। আজকে থেকে যত সাধু দেখবে সবাইকে সিদ্ধ মহাত্মা মনে করে দণ্ডবোধ প্রণাম করো, তার সেবা করো, শেষ সিদ্ধান্ত। হয়তো করতে 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 কোনো না কোনো দিন কোনো সিদ্ধ মহাত্মার পাল্লায় পরে যাবে, সেবা করতেই পারবে। তাই যত সাধু দেখবে সব সাধুকে সিদ্ধ পুরুষ, মহাপুরুষ জ্ঞানে তাদেরকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, তার সেবা করবে, শুশ্রূষা করবে। আচ্ছা ঠিক আছে। গঙ্গার তীরে একটা ঘর বানালেন, বানিয়ে ছেলেকে বললেন, ছেলে তুমি এই ঘরে থাকবে, 3 বেলা আমি তোমার প্রসাদ এনে দিব, তোমার একটাই কাজ এখানে বসে ঠাকুরের নাম নিবে, আর যত সাধু সন্ত যাবে সবাইকে প্রণাম করবে, পায়ে ধরে। নর নারী নিকলে জিনতি যুবা বৃদ্ধ और बाल, বহু ব্রজবা কি অনেক পশু শুন সপি শাম, आवत देखत दूरत हाथ जुड़े, पुनो पुनु प्रणाम करो तो धरी মহিমাত, মাথাটা ভূমিতে স্পর্শ করিয়া সেই সাধুদেরকে পায়ে ধরে প্রণাম করবে। সে পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সাধু তো। ঠিক আছে, শুরু হয়ে গেল এইভাবে। দেখতে 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 আর মাত্র 5 দিন বাকি আছে 1 বছর পূর্ণ হওয়ার। 5 দিন পরেই ছেলে মারা যাবে। ব্রাহ্মণের আর চোখে ঘুম নেই। হায় হায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়। ব্রাহ্মণ এখন আর বাড়ি যাচ্ছে না, ছেলের সঙ্গে থাকে, কিন্তু বলে না যে ছেলে তো 5 দিন পরে মারা যাবে, কাউকে বলতে পারছে না। ছেলের সঙ্গে থাকতেছে, ভগবানকে ডাকতেছে। গেল 5 দিন, 1 দিন চলে গেছে, আর 4 দিন রয়েছে। ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে, 4 দিন পরে আমার ছেলে আর থাকবে না। এমন সময় সপ্ত ঋষি কাশীতে আগমন, ছদ্মবেশ, কেউ চিনে না। আর ওই ছেলের তো স্বভাব হয়ে গেছে সাধু দেখলে প্রণাম করা। দৌড়ে গিয়েই একেবারে সাষ্টাঙ্গে প্রণাম পড়ে গেছে। দৈবক্রমে সপ্ত ঋষির মুখে দিয়ে ফিসকে বেরিয়ে গেছে, চিরঞ্জীবী ভব। যেই শব্দটা শুনেছে, মৃকণ্ড
ব্রাহ্মণ ঘর থেকে ওই কুটিয়া থেকে দৌড়ে বেরিয়ে এসেছেন, মহাত্মাজি আপনার বাক্য যেন সত্য হয়, মহাত্মাজি আপনার বাক্য যেন সত্য হয়। আনন্দ অশ্রু বিসর্জন হচ্ছে, আনন্দ অশ্রু। তুমি কাঁদতেছো, আবার হাসতেছো, আবার বলছো আমাদের বাক্য সত্য হয়। কেন? আমাদের বাক্য তো কখনো মিথ্যা হয় না। তুমি জানো আমরা কে? না না জানি না, আপনার তো মহাত্মা। আরে মহাত্মা তো ঠিক আছে, এর উপরে কিছু জানো? বলে না। বলে আমরা হলাম সপ্ত ঋষি, আমরা পৃথিবীতে যত তীর্থ আছে ভ্রমণ করতে বেরিয়েছি, তাই ছদ্মবেশে বেরিয়েছি। তোমার ছেলের স্বভাব চরিত্র দেখে, কারণ এরকম 5 বছরের বালক দৌড়ে এসে সাধু দেখলে প্রণাম করবে, আজ পর্যন্ত পাই নাই। আর আমরা তো আগে থেকেই বাচ্চাদেরকে মনে ভয় ঢুকিয়ে দেই, এই খা না, আমি খাবো না। খাবে না, সাধু আসছে নিয়ে যাবে চুরি করতে, সাধুদেরকে ভয় দেখাই উল্টা। ওই যে বাবাজি আসতেছে, এই তোকে নিয়ে চলে যাবে, বেগের ভিত্তি ভরে করে, খা খা খা, খেয়ে এনে। সাধুদের প্রতি একটা হিংসা, একটা বিদ্বেষ, একটা ভয় শিশুদের মধ্যে ঢুকিয়ে দিই আমরা। ছেলে না খেলে ওই সাধু দেখাই। এই জন্য 5 বছরে কোনো বালক যায় ইচ্ছা করে দণ্ডবোধ প্রণাম করতে? যায় না, কিন্তু সেই গিয়েছে। এই জন্য তাদের হৃদয়টা একেবারে প্রফুল্ল হয়, হৃদয় থেকে বেরিয়ে গেল চিরঞ্জীবী ভব। আমরা কত বড় ভুল করি, সাধুদের প্রতি তাদের মনে একটা ঘৃণার বিষ ঢুকিয়ে দিই বাল্যকাল হইতেই। এত বড় ভুল কাজ করি আমরা। এইবার বলেন আমাদের বাক্য কখনো মিথ্যা হয় না। তুমি কেন এত আনন্দ? বলে আমার ছেলের মাত্র আর 4 দিন পরমায়ু আছে, 4 দিন পরে মারা যাবে, আর এমন সময় আপনারা আসেন চিরঞ্জীবী বড় হচ্ছেন, এই জন্য আমার পছন্দ হয়ে গেছে, বাক্য যেন সত্য হয়। তুমি জানলে কেমন করে? তোমার ছেলের পরমায়ু যে 4 দিন আছে আর বাকি, তুমি জানলে কেমন করে? বলে ওটা বলা যাবে না। যে দেবতার আরাধনা করে আমি পুত্রকে পেয়েছি, সেই দেবতা আমাকে নিষেধ করে গিয়েছেন, খবরদার তুমি কাউকে বলবে না, যদি বলো তোমার আয়ু শেষ, তুমি মারা যাবে, অতএব বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলবেই না তো ঠিক আছে, তুমি তো জানো যে 4 দিন পরে তোমার ছেলে মরে যাবে। বলে হ্যাঁ, তোমার ছেলে আমাদেরকে দান করে দাও, আমরা চেষ্টা করে দেখবো তোমার ছেলেকে বাঁচাতে পারে কিনা, দান করে দাও আমাদেরকে। সঙ্গে সঙ্গে তিল তুলসী হর্তকি গঙ্গার জল নিয়ে সাধুদেরকে ছেলে দান করে দিয়েছে। এই নেন, দান করে দিলাম। সপ্তঋষিরা তিনাদের তপস্যা বলে এই ছেলেকে নিয়ে ব্রহ্মলোকে রওনা। ছেলের তো শক্তি নেই, কিন্তু সপ্তঋষিদের তপস্যা বলে এই মার্কেন্ডীয় ঋষিকে নিয়ে একেবারে ব্রহ্মলোকে রওনা। ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন, তখন তার পরমায়ু হয়ে গেল আর 3 দিন, কমে গেল 1 দিন। সপ্তঋষিরা যখন ব্রহ্মাকে প্রণাম করতেছেন, ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব, তখন সপ্তঋষিরা হাসতেছেন। ব্রহ্মা বলছে কিরে পাগলের মতো হাসছিস কেন? বলে হাসবো না, এই দেখো সঙ্গে কে নিয়ে এসেছি। এটা আবার কে? 7 জনের মধ্যে ছিল, দেখে নেই নাই। একে? মৃকণ্ড ঋষি। তো কেন নিয়ে এসেছ? বলে এর পরমায়ু মাত্র আর 3 দিন আছে, আমাদেরকে প্রণাম করেছিল, এখন আমরা বলে দিয়েছি চিরঞ্জীবী ভব। এখন ওর বাবা তো ধরেছে, এখন যাই হোক, এখন আমাদের মাথার বোঝা চলে গেল, আপনিও বলছেন চিরঞ্জীবী ভব, এবার আপনি সামলান। দেখেছেন, এখন ব্রহ্মার ঘাড়ে পড়ে গেল ব্যথা। ব্রহ্মা কপালের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো তার কপালে লেখা আছে 5 বছর বয়সে মারা যাবে, আর 5 বছর পূর্ণ হওয়ার 3 দিন বাকি আছে। কপালে লিখে গেছেন না ব্রহ্মা? আমাদের 6 দিন, 6 দিনের দিন ব্রহ্মা এসে লিখে যান কপালের মধ্যে। ব্রহ্মার লেখা দেখে নিয়েছেন। কি হলো ব্রহ্মাজি? বলে আমি লিখেছি তার কপালে 5 বছর পরমায়ু, আর আমি এখন তাকে বলছি চিরঞ্জীবী ভব। এবার আমি কি করি? উপায়, লিখিত সংবিধান আর মৌখিক সংবিধান, এখন কোনটা সামলাবেন? মুখের থেকে লেখার দাম বেশি না? এবার কি হবে?
সপ্তঋষিরা বললেন, তাহলে এই ছেলেটাকে কে আশীর্বাদ দিয়েছিল 5 বছর? ব্রহ্মা বলছেন, মহাদেব। মহাদেবের বড় পুত্র, মহাদেবে দিয়েছেন 5 বছর বড়। তাহলে উপায় কি? বলে এক কাজ করো, এবার এই ছেলেটাকে নিয়ে মহাদেবের কাছে যাও, আমি আসতেছি পিছনে। ব্রহ্মা বলছেন, আমি আসতেছি পিছনে, তোমরা নিয়ে যাও। এবার এই ছেলেটাকে নিয়ে রওনা হয়েছে সপ্তঋষি মহাদেবের কাছে গিয়ে উপস্থিত। দেবাদিদেব মহাদেব দণ্ডবত প্রণাম। মহাদেব বলছেন, চিরঞ্জীবী ভব। ব্রহ্মা পিছন থেকে এসে হাততালি দিচ্ছেন, বা বেঁচে গেলাম, বেঁচে গেলাম। কি গেল বেঁচে গেলাম? বলে, আপনি এই ছেলেকে পরমায়ু দিয়েছিলেন 5 বছর, আর আমিও তার কপালে লিখেছি পরমায়ু 5 বছর, আর এবার আপনিই বলছেন চিরঞ্জীবী ভব। এবার আপনি সামলান আপনার বর। ব্রহ্মা এখন পড়ে গেলেন, মহাদেব পড়ে গেলেন এখন বিপদে। চিন্তা করেছেন? খালাস পেয়ে গেলেন সপ্তঋষি, খালাস পেয়ে গেলেন ব্রহ্মা। আমি তো আপনার কথা অনুসারে 5 বছর লিখেছিলাম, এখন আপনি সামলান। আপনি তাকে বর দিয়েছেন তার পরমায়ু 5 বছর, আর এখন আপনি বলছেন তাকে চিরঞ্জীবী ভব। এবার আপনি সামলান, আমি চললাম। ব্রহ্মা মহাদেবের কাছে পুত্রটাকে রেখে সপ্তঋষি ব্রহ্মা চলে গেলেন। তখন তার পরমায়ু মাত্র আর 1 দিন বাকি আছে। 1 দিন পরেই তার মৃত্যু, 5 বছর পূর্ণ। মহাদেব বললেন, বাবা তুই আমার কথা মতো চল। এখন আজ কি করতে হবে? মহাদেব একটা আসন দিলেন। এই আসনের মধ্যে বসে ভগবানের নাম জপ কর। এই আসনের মধ্যে বসে ভগবানের নাম জপ কর। আসন ছেড়ে উঠবে না। এই আসন ছেড়ে উঠে পালিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু ভয় দেখাবে। ভূত আসবে, প্রেত আসবে, কিন্তু এগুলো মায়া। বাঘ আসবে, ভালুক আসবে, সর্প আসবে, কুকুর আসবে ঘেউ ঘেউ করে কামড়ানোর জন্য, কিন্তু কেউ তোমাকে আসনে যতক্ষণ বসে থাকবে তোমারে মারতে পারবে না। আসন থেকে উঠলেই কিন্তু তোমার মৃত্যু। আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এই আসন তুমি ত্যাগ করবে না। আসনে বসে ভগবানের নাম জপ করতে থাকো। যদি একেবারে বিপদে পড়ো তাহলে আমাকে ডাকিও, আমি কিন্তু পাশে আছি। আমাকে না ডাকলে কিন্তু আমি এখানে আসবো না। আমি পাশে লুকিয়ে আছি, কিন্তু ডাকতে হবে আমাকে। তখন আমি দৌড়ে এসে সামনে দাঁড়াবো, আর তুমি এখন ভজন করতে থাকো ভগবানের। মহাদেব শিখিয়ে দিলেন, শিখিয়ে দিয়ে তিনি আড়াল হয়ে গেলেন। ও তো বসে জপ করতেছে, এবার দেখে বাঘ আসতেছে, ভালুক আসতেছে, সর্প আসতেছে, আগুনের লুক্কা দিয়ে আসছে, কিন্তু কাছে এসে নেই, অদর্শন হয়ে যায়। সব মায়া। আসন ছেড়ে তো উঠে না। যম মহারাজ এসে উপস্থিত হয়ে গেছেন, মৃত্যুদূত এসে উপস্থিত হয়েছেন। এখন আসন থেকে না সরাইলে মারতে পারবেন না। যম মহারাজ একটা রশি নিয়েছেন, ফান্দা, রশি ফান্দা দিয়ে মেরে দিয়েছেন। ছেলেটার গলার মধ্যে পড়ে গেছে। যম মহারাজ টান দিচ্ছেন, ওকে আসন থেকে নিয়ে চলে আসবেন। তখনই সে চিৎকার করে বলছে, মহাদেব মুঝে বাঁচালো। যেই বলছেন এমনি দেবাদিদেব মহাদেব এসে, এই খবরদার দাঁড়াও। যম মহারাজ তুমি তার গলার মধ্যে ফান্দা দিচ্ছ কেন? বলে, তার মৃত্যু এখন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। এখন তাকে যেন তেন প্রকারে মরতে হবে। তার 5 বছর পরমায়ু পূর্ণ হয়ে গেছে। বলে, কে বলছে 5 বছর পরমায়ু পূর্ণ? বলে, কেন আপনি তো বলেছেন, আপনি তো তাকে বর দিয়েছেন। আমি বর দিয়েছি? বলে, হ্যাঁ তুমি বর দেবো নাই তো? বলে, না আমি বর দিব কেন? আপনি দেবাদিদেব মহাদেব, আপনি বর দিয়েছেন তাকে 5 বছর পরমায়ু, আর 5 বছর এই পূর্ণ হয়ে গেল। এই জন্য তাকে, এই জন্য পরমায়ু পূর্ণ হয়ে গেলে যে কোনো ভাবে হোক তাকে মারে। সে গাড়ির থেকে পড়ে মরুক, আর আগুন থেকে পড়ে মরুক, আর জলে ডুবে মরুক। আমরা মনে করি এটা তার ফাড়া ছিল, এই সময়ে জলে ডুবে মরে গেছে। যদি ফাড়াটা কাটাইতাম তাহলে মনে হয় আরো বেশি দিন বাঁচত। হরি ভজন না করলে সময় এসেছে। তাই মৃত্যুটা হলো একটা নিমিত্ত। এইভাবে সে মারা গিয়েছে, ওইভাবে সে মারা গিয়েছে, কিন্তু সে তো আগের থেকে রিটার্ন টিকিট করে চলে এসেছে, এতদিন পরে চলে যাবে। মহাদেব বলছেন, আমি যখন তাকে বর দিয়েছি তাহলে আমার গণনা অনুসারে তো তার 5 বছর হবে, তোমার গণনা অনুসারে হবে?
বলে না না, আপনার গণনা অনুসারী। বলে আমার গণনা কি জানো? আমার একদিনে 100 জন ব্রহ্মা পতন হয়। দেবতাদের হিসাব আলাদা, ব্রহ্মার হিসাব আলাদা, মনুষ্যের হিসাব আলাদা, আর ভগবান বিষ্ণুর হিসাব আলাদা। ভগবান বিষ্ণু একবার যদি শ্বাস ফেলেন তাহলে 10 ব্রহ্মার জন্ম হয়, মৃত্যু হয় একবার শ্বাস ফেলতে। আর মহাদেবের একদিনে 10 ব্রহ্মা জন্মগ্রহণ করে আর মরে। অত হিসাবটা তো আমার হিসাবে হবে। আমি বর দিয়েছি, যাও, একে নেওয়ার তোমার অধিকার নাই। এই তো চলে গেল। এবার বলছেন তুমি এখানে বসে হরিভজন করো। হরিভজন করতে করতে 7 বার পৃথিবী সৃষ্টি হলো, 7 বার পৃথিবী প্রলয় হলো, তিনি কিছুই জানে না, হরিভজনে তন্ময়। ভগবান আসলেন, এসে বললেন তুমি আমার কাছে বর চাও। বলে বর তো চাইবো প্রভু, আপনার সৃষ্টি আর পতন আমি কিছু বুঝতে পারলাম না, কিভাবে আপনি সৃষ্টি লীলা করেন, কিভাবে পৃথিবী সৃষ্টি হয় আর কিভাবে ধ্বংস হয়, কিছুই তো দেখলাম না। এই যে ভজনে বসলাম, ভজনেই তো চলে 7 বার, 7 কল্প হয়ে গেল। 7 মন্বন্তর নয়, 7 কল্প। ব্রহ্মকল্প, পদ্মকল্প, নীল বরাহ কল্প, শ্বেত বরাহ কল্প, এইভাবে যাচ্ছে। অতএব আপনার সৃষ্টি আর বিনাশ আমি দেখতে চাই। ঠিক আছে, দেখো। ভগবান অদর্শন হয়ে গেলেন, মুষলধারে বৃষ্টি হয়ে গেল, সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে গেল। তিনি জলের মধ্যে হাবুডুবু খেতে শুরু করেছেন। জলের মধ্যে হাবুডুবু খেতে 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 বহু বৎসর গত হয়ে গিয়েছে। বড় কষ্ট, বড় ক্লান্ত অনুভব করতেছেন। হঠাৎ দেখেন একটা বট গাছ দেখা যাচ্ছে। আরে তাহলে এই স্থানটা মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চ স্থান, তাহলে এই স্থানে আমি যাব। সেই স্থানে যখন গেলেন, গিয়ে দেখেন সেই বট গাছের বট পাতার মধ্যে একটা শিশু শয়ন করে আছে। আরে সর্বনাশ, এই শিশু যদি একবার শুধু খালি পাশ পরিবর্তন করে তাহলেই তো এই জলের মধ্যে পড়ে যাবে, শিশু মারা যাবে। এই পৃথিবীতে তার মা নেই, বাবা নেই, কেউ নেই, সে একা। হয়তো মা বাবা এখানে রেখে গিয়ে তারাও অনাহারে মারা গেছে, অথবা রোগ সুখ ব্যাধিতে মারা গেছে, অথবা জলের কোনো জীবজন্তুরা খেয়ে নিয়েছে। আমি যখন বেঁচে আছি, এই শিশুকে আমি কোলে নিয়ে আদর করব। মার্কিন্ডীয় ঋষি যখন শিশুর কাছে গিয়েছেন, শিশু এমন জোরে শ্বাস টান দিয়েছে, শিশুর নাকে দিয়ে ঢুকে ইনি শিশুর পেটে ঢুকে গেছেন। আর শিশুর পেটে ঢুকার পরে দেখেন তিনি আরেক ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে গেছেন। লক্ষ লক্ষ বাড়িঘর, হাজার হাজার গাড়ি ঘোড়া চলতেছে, দোকানপাট খোলা, হাই হুল্লুর চলছে। আরে এ আবার কোন ব্রহ্মাণ্ড? শিশুর পেটের ভিতরে এত বড় ব্রহ্মাণ্ড! আশ্চর্য। মনের আনন্দে খুব ঘোরাঘুরি করতেছেন। শিশু যখন শ্বাস ফেলেছে আবার এসে জলের মধ্যে পড়ে গেছেন। এইভাবে 7 বার শ্বাস টেনে ভিতরে নিয়েছে আর 7 বার ফেলেছে। ফেলিয়ে দেখালো এটাই হলো আমার সৃষ্টি আর সংহার লীলা। এইভাবে মার্কিন্ডীয় ঋষির তপস্যার কথা আলোচনা করলেন। মহাদেব পর্যন্ত স্বয়ং মার্কিন্ডীয় ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনাকে প্রণাম করেছিলেন। যাই হোক, এইখানে আমরা মার্কণ্ড ঋষির চরিত্র কথা বিশ্রাম দিচ্ছি।